In my opinion, that makes you a pretty progressive politician. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খোদ যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী লন্ডনের একটি ফ্ল্যাট টিউলিপকে বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন, আর যে তথ্য তিনি এতদিন গোপন রেখেছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক 2004 সালে কোনো অর্থ পরিশোধ না করেই লন্ডনের কিংস ক্রস এলাকায় 2 বেডরুমের একটি ফ্ল্যাট পেয়েছিলেন, যার রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল, যে ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 10 কোটি টাকা। আর এই দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাপক চাপেও পড়েছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই সংবাদ প্রকাশের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি, আর অর্থ মন্ত্রণালয়ে নিজের অফিসেও গিয়েছিলেন তিনি। অন্য একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, 2022 সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। তখন তারা জানতে পারে ফ্ল্যাটটি তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন, কিন্তু টিউলিপ তখন সে তথ্য অস্বীকার করে মিথ্যা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা মা কিনে দিয়েছেন। ডেইলি মেইলের এ প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি টিউলিপ তাদের হুমকি দিয়েছিলেন যে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর প্রেক্ষিতে ওই সময় প্রতিবেদনটি তারা প্রকাশ করেনি। তবে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা তদন্ত করে দেখবেন যে টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কিনা। তাছাড়া টিউলিপ নিজেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস টিউলিপের সমালোচনা করে তাদের এক সম্পাদকীয়তে আহ্বান জানিয়েছে যে, যেহেতু টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আর্থিক সম্পর্কের ব্যাপারে অনেকগুলো অভিযোগ উঠেছে, তাই এই তদন্ত চলার মধ্যে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপের সরে দাঁড়ানো উচিত। সাইদ জামান দীপু, চ্যানেল আই।